গাইস, তোমরা যারা আমার লিঙ্ক থেকে প্রক্সি সার্ভার ডাউনলোড করতে পারো না অথবা কিভাবে ডাউনলোড করতে হবে জানো না, তোমাদেরকে আজকে আমি খুব সহজভাবে দেখা দেবো কিভাবে তোমরা আমার লিঙ্ক থেকে প্রক্সি সার্ভার ডাউনলোড করতে পারবা। তো ডাউনলোড করার জন্য তোমরা যে প্রক্সি সার্ভারের ভিডিও দেখতেছো, তো ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবা। তো ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর তারপর যাবা হচ্ছে ওইখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবা ডেসক্রিপশন বক্সে। তো ওই লিঙ্কে ক্লিক করার পর তোমরা সরাসরি এরকম একটা পোস্টের মধ্যে চলে আসবা। তো এই পোস্টের মধ্যে আসার পর একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পাচ্ছ লেখা আছে প্রক্সি সার্ভার ডাউনলোড লিঙ্ক লেখা আছে। তো এইখানে তোমরা জাস্ট সিম্পলি একটা ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পর এটা তোমাদের এইখানে ওপেন হবে। তো এখানে ওপেন হলে তোমরা কি করবা, এই যে এই পাশে এই যে এখানে এই পাশে কোনায় দেখো থ্রি ডট অপশন। তো এই অপশনের মধ্যে ক্লিক করে এখানে ওপেন ইন ক্রোম ব্রাউজার, এই যে উপরেরটা এটার মধ্যে ক্লিক করবা। অথবা তোমরা ওই লিঙ্কটা কপি করে এনে ডাইরেক্ট গুগল ক্রোমের মধ্যে পেস্ট করে দিলেও কিন্তু হয়ে যাবে। তো ধরো আমি তোমাকে ওটাও করে দেখাই দিই। পোস্টের মধ্যে আসার পর এখান থেকে লিঙ্কটা কপি করে নিবা। এই যে 3 নম্বরে দেখতে পাচ্ছ কপি লিঙ্ক অপশন, এই যে এখানে। তো এখান থেকে কপি লিঙ্ক করে নেওয়ার পরে ডাইরেক্ট গুগল ক্রোমের মধ্যে যাওয়ার পরে ওইখানে পেস্ট করে দিলেই কিন্তু তোমাদের সামনে আগের ঠিক যে ইন্টারফেসটা শো হয়েছিল ওইটা আবার শো হয়ে যাবে। তো এখানে আসার পর এখানে আমাদেরকে বলতেছে ক্লিক দিস ইমেজ, মানে 20 সেকেন্ড এখানে ওয়েট করতে বলতেছে। তো আমরা এখানে 20 সেকেন্ড ওয়েট করব। যদি না আসে তাহলে তোমরা এখানে যে কোনো একটা ইমেজের মধ্যে ক্লিক করবা, করে ব্যাক করে দিবা। দেওয়ার পরে 20 সেকেন্ড আর কি ওয়েট করবা এখানে। গাইস দেখো আমরা কিন্তু এখানে 20 সেকেন্ড ওয়েট করছি। তো ওয়েট করার পরে যে নিজের দিকে দেখতে পাচ্ছ লেখা আছে কি স্ক্রল ডাউন, এই যে দেখো কন্টিনিউ বাটন কিন্তু চলে আসছে এখানে। তো সিম্পলি কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবা। তো আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা অপশন শো হচ্ছে যে আরো 20 সেকেন্ড কিন্তু ওয়েট করতে বলতেছে। তোমরা সিম্পলি উপরে যে কোনো একটা কোথাও ক্লিক করে দিবা। যেমন আমি উপরে ক্লিক করে দিয়েছি, দেওয়ার পরে একটা ব্যাক করে দিবা। দেওয়ার পরে এখানে একটু 20 সেকেন্ড ওয়েট করবা। 20 সেকেন্ড ওয়েট করলে কিন্তু তোমাদের এটা হয়ে যাবে। গাইস দেখো আমি কিন্তু এখানে 20 সেকেন্ড ওয়েট করে ফেলছি এবং এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছ আমাকে স্ক্রল করতে বলতেছে এবং নিচে কিন্তু গেট লিঙ্ক একটা লিঙ্ক অপশন আসছে। তো এই যে দেখো গেট লিঙ্ক অপশন, তো এটার মধ্যে জাস্ট ক্লিক করে দিবা। তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে বলবে, দেখতে পাচ্ছ প্রসেসিং লেখা হচ্ছে। তারপর কিন্তু আবার কন্টিনিউ বাটনটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আবার তোমরা সিম্পলি কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে দিবা। কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করার পর আবার এরকম একটা অপশনে আসছে। তো এখান থেকে 20 সেকেন্ড আবার ওয়েট করতে বলতেছে। তো তোমরা সিম্পলি এখানে আবার 20 সেকেন্ড ওয়েট করে নিবা। এই যে দেখো এখানে 20 সেকেন্ড ওয়েট করতে বলতেছে, অথবা কোথাও ক্লিক করে ব্যাক করে দিবা। যেমন আমি উপরে একটা ক্লিক করে দিয়েছি, দেওয়ার পর একটা ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর এই যে দেখো এখনো কিন্তু আমাদের 20 সেকেন্ড আছে। তো এইটা 20 সেকেন্ড হয়ে গেলে কিন্তু এটা চলে যাবে এবং নিচে কিন্তু একটা অপশন আসবে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, আমি এখানে 20 সেকেন্ড ওয়েট করে নেই। আমরা কিন্তু 20 সেকেন্ড ওয়েট করে ফেলছি এবং এখানে কিন্তু একটা অ্যাড আসছে। তো এখান থেকে তোমরা সিম্পলি এই যে উপরে দেখতে পাচ্ছ স্কিপ, এটা কিন্তু স্কিপ বাটন, এটার মধ্যে ক্লিক করে দিবা। তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখো স্ক্রল ডাউন, মানে একবারে নিচে চলে যাওয়া লাগবে। তারপরে দেখো কন্টিনিউ বাটন কিন্তু চলে আসছে। এখান থেকে তোমরা সিম্পলি কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে দিবা। কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমরা আবার এরকম একটা ইন্টারফেসের মধ্যে ওপেন হবা। তো এখানে তোমাদেরকে বলতেছে ক্লিক অন দি ব্যানার, মানে তোমাদেরকে ব্যানারের মধ্যে ক্লিক করতে বলতেছে। তারপর তোমরা নিচে কিন্তু ব্যানারটা ক্লোজ করতে পারবা। তো ব্যাক দিয়ে দিলাম, তারপর ক্লোজের মধ্যে চাপ দিব। দেখতেছো কিন্তু হয় নাই, আবার ক্লিক করব। আবার কিন্তু আমরা সেই ব্যানারের মধ্যে ক্লিক করে দিয়েছি, দেওয়ার পর আবার ব্যাক করে দেবো। দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবো, 3-4 সেকেন্ডের মতো ওয়েট করবো। ওয়েট করার পরে ক্লোজের মধ্যে ক্লিক করব অথবা আশেপাশে কোথাও ক্লিক করব। এটা কিন্তু অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে এই অ্যাডটা। এই যে দেখো অ্যাডটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। নিচের দিকে দেখতে পাচ্ছ কি লেখা আছে এখানে ক্লিক দি ব্যানার এন্ড 15 সেকেন্ড ওয়েট করতে বলতেছে। তো আমরা সিম্পলি নিচের দিকে চলে আসবো। একদম আসার পরে এই যে দেখো কন্টিনিউ বাটন কিন্তু চলে আসছে। এই কন্টিনিউর মধ্যে কিন্তু ক্লিক করে দিব। দেওয়ার পরে কিন্তু আবার তোমার এরকম একটা অপশনে চলে আসবে। তো এখান থেকে তোমরা 5 সেকেন্ড ওয়েট করে নেবা। নেওয়ার পর তোমাদেরকে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা ডাউনলোড করে ফেলতে পারবা। তো এই যে দেখো গেট লিঙ্ক অপশন চলে আসছে, গেট লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবা। তো এই গেট লিঙ্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমরা সরাসরি আমাদের যে ওয়েবসাইটটা আছে, তো ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকে পড়বা। তো ওয়েবসাইটের মধ্যে আসার পরে তোমরা উপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছ ডাউনলোড নাও লেখা আছে। উপরের দিকে লাল করে যে অপশনটা দেখতে পাচ্ছ, এই যে উপরে ডাউনলোড নাও পোস্টের উপরে, তো এটার মধ্যে ক্লিক করে দিবা। তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবা। এই যে দেখো এখানে লেখা আছে স্ক্রল ডাউন ডাউনলোড। তো এখান থেকে নিচে আসবা। আসার পরে এই যে দেখো এখানে কিন্তু দুইটা অপশন আছে, ডাউনলোড হেয়ার, মানে এটার মধ্যে ক্লিক করলে তোমরা ক্রোম থেকে ডাউনলোড করতে পারবা। একটা হচ্ছে ডাউনলোড অন টেলিগ্রাম। তো নিজেরটার মধ্যে ক্লিক করে তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবা। তোমরা যারা খুব তাড়াতাড়ি ডাউনলোড করতে চাও তারা ডাউনলোড হেয়ারের মধ্যে ক্লিক করে দিবা। ডাউনলোড হেয়ারের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের যে প্রক্সি সার্ভারটা আছে যেটা তোমরা ডাউনলোড করতে চাচ্ছ ওটা কিন্তু তোমরা পেয়ে যাবা সরাসরি, আর কোনো তোমাদেরকে প্রবলেম হবে না তোমাদের। ডাউনলোড হেয়ারের মধ্যে দেখো আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখো আমাদের যে প্রক্সি সার্ভারটা আছে ওটা কিন্তু আমাদের সামনে চলে আসছে অলরেডি। এই যে দেখো প্রক্সি সার্ভারটা কিন্তু চলে আসছে। এখান থেকে তোমরা সিম্পলি ডাউনলোডের মধ্যে ক্লিক করলে, মানে এই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবা তোমাদের প্রক্সি সার্ভারটা। তো আই হোপ তোমরা সবকিছু বুঝে গেছো। তো আজকের মতো